কিছু কিছু মানুষ আছে মুখে যা আসে তাই বলে ফেলে, আগে পিছে কিছুই চিন্তা করে না। আর যাই হোক, এই মানুষগুলো কখনো এভাবে অন্যের মন জয় করতে পারে না। আচ্ছা, আপনার কি মেয়েদের খুব পছন্দ? আপনার আশেপাশে সবসময় মেয়েরা ঘুরঘুর করবে, এমন হলে আপনার খুব ভালো লাগে? আপনি কি এটা চান নতুন নতুন মেয়েরা আপনার সাথে সবসময় কথাবার্তা বলতে থাকুক, আপনার আশেপাশে সবসময় মেয়েরা ঘিরে থাকুক? এটাই কি আপনি চান? আপনার চারপাশে মেয়েরা সবসময় কিচিরমিচির আওয়াজ করতে থাকুক, আপনার আশেপাশে মেয়েরা কথা বলতে থাকুক আর আপনাকে বিরক্ত করতে থাকুক? আপনি কি এটাই চান সবসময় মেয়েদের কথা শুনতে থাকবেন? আপনার এটা খুব ভালো লাগে? তবে একটা কাজ করুন, তবে আর দেরি না করে কালই একটা ফুচকার দোকান দিয়ে বসুন। আপনার কি আছে কি নেই তার উপরে আপনার সুখ নির্ভর করে না। আপনার যা আছে তার উপরে লোভ এবং চাহিদাকে সীমিত রেখে যদি বাস্তব চিন্তা করেন, তবেই আপনি সুখী। যেদিন আপনি আপনার জীবনের সকল নেগেটিভ বিষয়গুলোকে উপেক্ষা করতে শিখে যাবেন, সেদিন থেকে আপনি মানসিক শান্তিতে বাঁচতে শিখে যাবেন। কাকে আপনি বন্ধু মনে করেন, কাদেরকে আপনি বন্ধু মনে করেন, 5 জন বন্ধুর সাথে যখন আপনি অনুপস্থিত থাকবেন, তখন তারা আপনাকে নিয়েই সমালোচনা করবে। এটাই বাস্তবতা। আপনি কি জানেন যে বেকার, যার কাজকর্ম কম, তাকে শয়তান বা ইবলিশ পরিচালনা করার সুযোগ পায়? এমন ব্যক্তিকেই ইবলিশ হালাল পথ থেকে হারাম পথে নিয়ে যায়। অলস মস্তিষ্কই শয়তানের কারখানা। উপার্জন করতে শিখুন, পরিশ্রম করা বন্ধ করবেন না। পকেটে যখন টাকা থাকবে না, অযোগ্য ব্যক্তিও আপনাকে কথা শোনাবে। তা না হলে আজকের আনন্দ একদিন অশ্রু হয়েই ঝরে পড়বে। জীবন নিয়ে আমরা যতই ভাবি না কেন, যতই দুশ্চিন্তা করি না কেন, আর যত খুশির স্বপ্ন দেখি না কেন, আমাদের জীবনের সবটাই নির্ভর করে আমাদের কর্ম আর কর্মদক্ষতার উপর। বাস্তবে আমাদের জীবনের সাথে যা ঘটে, আমাদের ভাগ্যে যা লেখা থাকে সেটাই ঘটে। গুণীজনের কথা, যে ব্যক্তি শিক্ষাকে অবহেলা করে সে ব্যক্তি জীবনের শেষ দিন পর্যন্ত খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে। তাই শিক্ষা অর্জন করে শিক্ষাকে কাজে লাগানো উচিত। কারো উপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকার নাম কখনোই জীবন হতে পারে না। জীবন মানেই হচ্ছে নিজের শিক্ষা কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে সবার মাঝে নিজের অস্তিত্বকে প্রমাণ করে ভালো থাকা এবং বেঁচে থাকা। আসলেই সত্যি, কিছু কিছু মানুষ আছে, তারা ভীষণ ভয়ঙ্কর। ভালো ভালো কথা বলে আপনার এমন ক্ষতি করবে, আপনি ক্ষতির আগে সেটা বুঝতেই পারবেন না। এই ক্ষতিগুলো আর্থিকভাবে হতে পারে, মানসিকভাবে হতে পারে, শারীরিকভাবেও হতে পারে। তাই এই ধরনের মানুষের কাছ থেকে নিজেকে দূরে রাখাই ভালো। কারণ ভালো ভালো কথা বলে কখন যে আপনার বিরাট ক্ষতি করে দিবে, সেটা আপনি ধরতেই পারবেন না।